إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সালাতুল ইশার পরে সমবেত হওয়ার বসার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাহফিল হলো ইসলাহি মাহফিল। ইসলাহ মানে হলো সংশোধন করা। কার সংশোধন? সর্বপ্রথম হলো নিজের সংশোধন, নিজেকে পরিশুদ্ধ করা, এটাই হলো ইসলাহ। নিজেকে পরিশুদ্ধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করা, অন্তরকে পরিশুদ্ধ করা। মানুষ তো দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো মানুষের অন্তর আর একটা হলো মানুষের দেহ। মানুষের ভিতর এবং বাহির এই দুটো মিলেই হলো মানুষ। ইনকামি বিনি খিলাফে আদমান, ইনকামি বিনি খিলাফে আদমান, নেসেতন আদম খিলাফে নেসেতন আদম খিলাফে আদমান। আমরা যেটা মানুষের দেখি
মানুষের বাহ্যিক অবয়ব, এটা হলো মানুষের গেলা, এটা হলো মানুষের খোলস, খাপ। আসল মানুষ এই খাপের ভিতরে থাকে। খাপ থাকে না, প্যাকেট। তো আমাদের এই দেহটা হলো মানুষের প্যাকেট, আর এই প্যাকেটের ভিতরে হলো আসল মানুষ। তো প্যাকেট ভালো হইলেই তো হয় না। আসলে একটা প্যাকেটের ভিতরে কোন একটা মাল যখন থাকে, কোন একটা জিনিস যখন থাকে, প্যাকেটের ভিতর থেকে ওই জিনিসটাকে বের করে ফেললে প্যাকেটটার মূল্য কতটুকু থাকে বলেন তো? একটা আইফোনের দাম হলো এখন 1,30,000 টাকা। এটা একটা প্যাকেটের ভিতরে থাকে। প্যাকেটের ভিতর থেকে আইফোনটা বের করে ফেললে প্যাকেটটার দাম কয় টাকা? প্যাকেটটার কোনো দাম নাই। তো ঠিক এরকম মানুষের এই প্যাকেটের ভিতরে একটা মানুষ থাকে, আসল মানুষ। আসল মানুষটাকে এই প্যাকেটের ভিতর থেকে বের করে ফেললে এই প্যাকেটটার কোনো দাম থাকে না। দাম তো থাকবে দূরের কথা, এই প্যাকেটটাকে কিভাবে কত দ্রুত এখান থেকে সরানো যায়, এটা তখন একটা বর্জ্যে পরিণত হয়। মানুষের এই প্যাকেটটাকে, এটার ভিতর থেকে মানুষ না থাকলে এটাকে লাশ বলা হয়। কিন্তু আমরা এই প্যাকেটটার জন্য যেই পরিমাণ মেহনত করি, এই প্যাকেটটাকে সুন্দর করার জন্য, এই প্যাকেটটাকে এটাকে যেন ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, সুশ্রী দেখা যায়, এটা যেন ভালো থাকে, এর জন্য যে কত মেহনত, কত পরিশ্রম, কত কষ্ট আমরা করি, অথচ আমরা ভিতরে যে আসল মানুষটা আছে সেই মানুষটার পরিশুদ্ধির ব্যাপারে ততটা চেষ্টা আমরা করি না, ততটা খেয়াল আমরা করি না। এর চেয়ে বোকামি আর কি হতে পারে বলেন তো? যে প্যাকেট নিয়ে ঘষাঘষি করতেছে, ভিতরের জিনিসের খবর নেই। এটা হলো খুবই আমাদের জন্য লক্ষণীয় বিষয়। তো প্রথম কথা তো হলো এই যে ভাই, এটা বোঝার দরকার যে এই প্যাকেটের পিছনে পড়ে থেকে লাভ নেই। এই প্যাকেটের ভিতরের যে আসল সত্তা, মানব সত্তা, সেই আসল মানুষকে পরিশুদ্ধ করা, সেই মানুষটার পিছনে মেহনত করা, সেই মানুষটাকে ভালো মানুষে পরিণত করা, এটাই হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আজমালায়েক বাহরাদারি ওয়াজ বাহায়েম নেজহাব বুগজারা জাহাজে বাহায়েম কিজমালায়েক বুগজারি। মানুষের এই প্যাকেটের ভিতরে যে মানুষটা থাকে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আশ্চর্য কুদরত, যে ওই মানুষটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পাওয়ার রেখে দিয়েছেন, অনেক পাওয়ার। এত বেশি পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভিতরের মানুষটার মধ্যে রেখেছেন যে আমি এবং আপনি, আমরা কল্পনাও করতে পারবো না যে ওই ভিতরের আসল মানুষটার মধ্যে কত বেশি পাওয়ার আছে, কত পাওয়ার আছে। প্যাকেটের মধ্যে পাওয়ার নাই, প্যাকেটের মধ্যে খালি দেখতেই দেখা যায় ছবি আছে, ডিজাইন আছে, প্যাকেটের উপর দিয়ে বর্ণনা লেখা আছে, থাকে না? যে কোনো জিনিসের মাল কিনবেন, পণ্য কিনবেন, প্যাকেটের উপরে তার সব গুণাগুণ লেখা থাকে, তার সব বৈশিষ্ট্য লেখা থাকে, ভিতরের জিনিসটার ছবিও থাকে, সবকিছু থাকে প্যাকেটের গায়ে। কিন্তু আসলে প্যাকেটের উপরে, প্যাকেটের মধ্যে কিন্তু কোনো শক্তিও নাই, কোনো পাওয়ারও নাই। তো ঠিক এরকম মানুষের যে ভিতরে যে মানুষটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের চেয়ে যেটা আসল মানুষ,
তার চেয়ে শক্তিশালী কোনো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টি করেন। তার চেয়ে বেশি শক্তিশালী জিনিস কোন জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। দেখেন, একটা বর্ণনা পাওয়া যায়, বর্ণনাটা মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়েরই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীকে সৃষ্টি করলেন, তো পৃথিবীটা ওয়াকানা আরশুহু আলাল মা, এই সৃষ্টি জগতের প্রথম পদার্থ হলো পানি। পানি ছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ, এর মধ্যখানে আর কিছুই ছিল না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির মধ্যে কুদরতি ভাবে ঢেউ সৃষ্টি করলেন। সেই ঢেউ থেকে পানির মধ্যে বুদবুদ তৈরি হলো, সেই বুদবুদ থেকে ফেনা হলো, সেই ফেনাটা জমাট বাঁধলো, সেই জমাট বেঁধে সেটা মাটিতে পরিণত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটিটাকে টেনে পৃথিবীর জমিন সৃষ্টি করলেন। তো পানির উপর পৃথিবী সৃষ্টি হয়ে গেল। তো সারা পৃথিবী পানির উপর ভাসমান। তো পানির উপর যদি কোনো কিছু ভাসতে থাকে, তো এটা তো হেলতে দুলতে থাকে। পানির মধ্যে তরঙ্গ হয়, সেই তরঙ্গে পৃথিবীটা দুলতে থাকলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করবেন। তো পৃথিবী যদি স্থির না হয়, তাহলে এর উপর এই মাখলুকাত থাকবে কিভাবে? তো এই পৃথিবীটাকে স্থির করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করে আল্লাহ পাক এই ভূপৃষ্ঠের উপর ভূপৃষ্ঠের ব্যালেন্স এবং তার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে এই পৃথিবীর উপর স্থাপন করে দিলেন। সঙ্গে সঙ্গে গোটা জমিন স্থির হয়ে গেল, আর খেলাধুলা করে না, নাড়াচাড়া করে না। ফেরেশতারা দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেল যে পাহাড় কত শক্তিশালী সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন পাহাড়ের শক্তি দেখে, পাহাড়ের দৃঢ়তা দেখে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন বললেন যে আল্লাহ, আপনি তো পাহাড়কে এত শক্তিশালী করে সৃষ্টি করেছেন, পাহাড়ের চেয়েও কি আপনার মাখলুকাতের মধ্যে আরো শক্তিশালী কোন মাখলুক আছে? আল্লাহ বলেন যে আছে। পাহাড়ের চেয়েও শক্তিশালী আছে লোহা। এই লোহা দিয়ে পাহাড় কেটে কেটে সব মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। এখনো দুনিয়াতে মানুষ বিশাল বিশাল পাহাড় কেটে ফেলতেছে কি দিয়ে? এই লোহা দিয়ে, ডিনামাইট দিয়ে। ডিনামাইট সার্বিক কথা লোহা। তো লোহা পাহাড়কে কেটে সাবার করে ফেলতে পারে। তো লোহার চেয়েও কি শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ বললেন যে হ্যাঁ আছে। লোহার চেয়েও শক্তিশালী মাখলুক হলো আগুন। লোহা যতই শক্তিশালী হোক, আগুনের মধ্যে লোহা দিলে সেই লোহা আগুন গালায় একেবারে মোমের মতো এটাকে নিঃশেষ করে দেয়। আগুন অনেক শক্তিশালী সৃষ্টি।
আগুনের চেয়েও কি শক্তিশালী কোনো মাখলুক আছে? আছে পানি। আগুন যতই দাউ দাউ করে জ্বলুক, এই আগুনের উপর পানি ফেলে দিলে সেই আগুন পানির কাছে পরাস্ত হয়ে যায়, আগুন নিভে যায়, আগুনের দহন শক্তি আর থাকে না। পানির চেয়েও শক্তিশালী কোনো মাখলুক আছে? আছে বাতাস। টনকে টন পানির মেঘ, এই যে বৃষ্টি বর্ষিত হয়, মুষলধারে যখন বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়, মনে হয় যে আসমান সাদা হয়ে গেছে। একেবারে আপনার টাঙ্কির তলা ফাইটা পানি পড়লে যে অবস্থা হয়, একদিন দুই দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়, বন্যা হয়ে যায় বৃষ্টির চোটে, সব এলাকা ভেসে যায়। এত পানি কোথায় থাকে? এটা মেঘের মধ্যে থাকে। মেঘে থাকে না? এই মেঘটা ভাসতেছে, আর এই লক্ষ লক্ষ টন পানির মেঘ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ধাক্কায় নিয়ে চলতেছে বাতাস। এই বাতাস সমস্ত মেঘমালাকে, সমস্ত পানিগুলোকে এইভাবে খেলতেছে পানি নিয়ে বাতাসে। বাতাসের মধ্যে শক্তি পানির চেয়েও বেশি। তো বাতাসের চেয়ে শক্তিশালী মাখলুক বাতাসের চেয়েও শক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক হলো মানুষের মন, মানুষের অন্তর, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষ তার দিল থেকে সহিভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, সঠিক পন্থায় আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, তো মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাওয়ার রেখেছেন, যেই পাহাড় দিয়ে পুরা দুনিয়ার সব কিছুকে ওলটপালট করে দেওয়া সম্ভব। মানুষের বাতেন অর্থাৎ মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাওয়ার রেখেছেন। তো আমি বলতেছিলাম যে এই যে মানুষ, মানুষের ভিতরে যে আসল মানুষ, সেই মানুষটার ভিতরে অনেক শক্তি আছে, অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে। এমন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে রেখেছেন, যেই ক্ষমতা, যেই শক্তি আল্লাহ পাক পৃথিবীর আর কোন মাখলুকের মধ্যে রাখেন, কোন সৃষ্টির মধ্যে আল্লাহ রাখেন নাই। কিসের? অ্যাটমিক পাওয়ার। অ্যাটমিক পাওয়ারের চেয়েও একজন মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার এবং শক্তি আল্লাহ সন্নিহিত রেখে দিয়েছে। মানুষ হলো সেই পাওয়ারফুল মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে এর চেয়ে শক্তিশালী কোন মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন কায়নাতের মধ্যে সৃষ্টি করেন না। তবে মানুষের সেই শক্তিটা হলো এমন যে এটা হলো বারুদের মতো। বারুদ ছিলেন না? সহজ হলো যে দেশলাই, ম্যাচের কাঠির মধ্যে যে বারুদ থাকে, ম্যাচ শত শত ম্যাচ পড়ে আছে, শত শত ম্যাচের মধ্যে হাজার হাজার কাঠি পড়ে আছে, এই কাঠির কিন্তু কিছুই করে না। আপনারা মনে করেন যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কাঠি, কি শক্তি আছে? কি শক্তি আছে? এত কাঠি দরকার নাই। একটা কাঠি নিয়ে ম্যাচের গায়ের মধ্যে ঘষা দিয়ে দেখো যে এই কাঠির মধ্যে, এই বারুদের মধ্যে কি শক্তি আছে। একটা কাঠির মধ্যে সারা পৃথিবীকে জ্বালায় পুড়ে ছারখার করে দেওয়ার মতো শক্তি আছে, আছে না? এই বারুদের মধ্যে শক্তি আছে, এমন পাওয়ার আছে। তবে সেটা সবসময় প্রকাশ ঘটে না। প্রকাশ ঘটে কখন? যখন এই ঘষাটা লাগে, ঘষা লাগে। আর যদি না ঘষেন, যদি এটাকে আপনি যত্ন না করেন, এই বারুদকে যদি আপনি এমনি ফেলে রাখেন, আর যদি এমন জায়গায় ফেলে রাখেন যেই জায়গাটা ভেজা জায়গা, যেই জায়গাটা স্যাঁতস্যাঁতে জায়গা, তো স্যাঁতস্যাঁতে জায়গায় এই বারুদ থাকতে 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 দেখা যাবে যে এই বারুদ আমাদের ঢাকায় ভাষা বলে পোতায় যাবে।
এই বারুদ যখন পোতায় যাবে তখন সহজে ঘষলেও এটা খুব সহজে আগুন ধরে না, তখন আবার এটাকে একটা পরিচর্যার রাস্তা আছে, আছে না? তখন কি করবেন? এটাকে আবার রোদ্রে দেন, রোদ্রে দিলে রোদ্রে আস্তে আস্তে শুকাবে, শুকাইতে 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 আবার এই বারুদটা টনটনে হয়ে যাবে, আবার এই বারুদটার মধ্যে সেই শক্তি ফিরে আসবে। আবার যদি সেই বারুদকে আপনি ম্যাচের গায়ের মধ্যে ঘষা দেন তো এই বারুদ জ্বলবে, এবং এই আগুনের মধ্যে একটা ম্যাচের কাঠির মধ্যে, একটা দিয়াশলাইয়ের কাঠির মধ্যে সেই শক্তি আছে যে কুল কায়নাতকে, গোটা বিশ্ব জগৎকে আগুন দিয়ে ভস্ম এবং সারখার করে দিতে পারে। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাচ্ছি একটাই কথা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাওয়ার এবং সেই শক্তি আল্লাহ পাক নিহিত রেখে দিয়েছেন। সেই শক্তিটাকে পরিচর্যা করতে হয়, সেই শক্তিকে যত্ন করতে হয়, এবং সেই শক্তিটাকে চর্চা করতে হয়। শক্তির চর্চার মাধ্যমে এই শক্তি এবং সেই পাওয়ার বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। কত বাড়তে থাকে, যে কত গুণ যে বাড়তে থাকে দুনিয়ার মানুষ তার হিসাব করেও শেষ করতে পারবে না। আরে সাধারণ মানুষের যে মানব দেহটা আছে, এই দেহটার মধ্যে যেই শক্তি আছে, এই দেহটাকেও যদি কেউ শরীর চর্চা করে, শরীর চর্চা করার দ্বারা শরীরের শক্তি বাড়ে না? শরীরের শক্তি বাড়ে, অনেক বাড়ে। একজন সাধারণ মানুষ যেই পরিমাণ শক্তি রাখে, যারা বডি বিল্ডার, বডি বিল্ডার বুঝেন না, জিম করে, সাধারণ যারা জিম করে, ভালো মতো নিয়মিত জিম করে, তাদের শরীর তো খুব সুঠাম হয়। এই সুঠাম দেহী একজন শরীর চর্চাকারী, তার দেহের মধ্যে কিন্তু সাধারণ মানুষের চেয়ে শক্তি অনেক বেশি থাকে। সাধারণ মানুষ দেখা যায় যে 100 কেজি উঠাইতে পারেন, 100 কেজি ভার উত্তোলন করতে পারবেন আপনি? কঠিন, অনেক মানুষ, অধিকাংশ মানুষের পক্ষেই সম্ভব না। কিন্তু যারা শরীর চর্চা করে তারা অনায়াসে 150 কেজি সহজেই তারা উত্তোলন করতে পারে। কিভাবে হলো? একই আমার মতো, আপনার মতো সাধারণ মানুষই, কিন্তু তার শরীরের শক্তি বাড়লো কিভাবে? কিভাবে? শরীর চর্চার মাধ্যমে। এটা ধরো সাধারণ শরীর চর্চা যারা করে, আর যারা একটু বিশেষ প্রক্রিয়ায় শরীর চর্চা করে, বিশেষ প্রক্রিয়ায় শরীর চর্চা করলে এদের আবার একটা বিশেষ নাম হয়ে যায়, পাহলোয়ান নাম হয়। পালোয়ান বলে বাংলায়, উর্দুতে বলে, ফার্সিতে বলে পাহলোয়ান। তো পাহলোয়ানরাও কিন্তু সাধারণ মানুষই, এরা ভিন্ন কোন জগৎ থেকে দুনিয়াতে আসে না, এরা এই আমার মতো আপনার মতো সাধারণ মানুষ। কিন্তু এদের সাথে আমাদের সাথে পার্থক্য কি? এরা শরীরটাকে চর্চা করে, শরীর চর্চা করতে 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 তারা তাদের শরীরের মধ্যে এই পরিমাণ শক্তিমত্তা অর্জন করে যে তখন এদের এক একজনের নাম হয়ে যায় কি? পালোয়ান। আমরা ছোট থাকতে যখন আমি হেফজখানায় পড়ি, 12-13 বছর, তখন বাংলাদেশে একবার কুস্তি প্রতিযোগিতা হয়েছিল আন্তর্জাতিক। এই তখন বিভিন্ন দেশ থেকে বড় বড় পালোয়ান আসছিল। একজনের নাম আমাদের মনে আছে, নাসের বুলু। আপনারা যারা মুরব্বীদের নাম মনে থাকার কথা, পাকিস্তানের নাসের বুলু। নাসের বুলুর বাপ ছিল বুলু পালোয়ান। এরকম আরো বিভিন্ন দেশ থেকে আসছিল, সবার নাম মনে নাই, খালি একটা নাম মনে আছে। পত্র পত্রিকা এই নাসের বুলু তার যে দৈনিক খাবারের যে তালিকা, খাওয়ার মেনু, যে কি খায়, তার বর্ণনা আসছিল। পুরা মনে নাই, এতটুকু মনে আছে যে সকালবেলার যে ব্রেকফাস্ট, সকালে যে নাস্তা করে, তার মধ্যে ডিম ছিল 120টা, 5 কেজি দুধ, এই মাখন, এই হলো এই অনুপাতে 120টা ডিম, আর তার অনুপাতে হলো এই হলো তার খাবার।
এমন শক্তি তাদের যে আমার মতো আপনার মতো সাধারণ 10 জন মানুষের শক্তির চেয়ে তার শরীরের মধ্যে শক্তি বেশি, এবং 10 জন মানুষকে সে 10টা আসার দিলে আর উঠে দাঁড়াইতে পারবে না 10 মিনিটের মধ্যে এক একজন। এরকম শক্তি হয় এই পাহলওয়ানদের, এবং তারা এরকমই খায়। দুপুরে একটা খাসি খাবে, এটা খাসিটা হলো তরকারি, এরপরে তো সাথে আর যা যা আছে তা খাওয়া লাগে। এবং এগুলো খায় শুধু না, এটা খেয়ে হজম করে এবং সেটা শরীরের মধ্যে সেটা শক্তি হিসেবে শক্তিমত্তা বৃদ্ধি করে। শরীর চর্চার মাধ্যমে একজন সাধারণ মানুষ নিজে পাহলওয়ানে পরিণত হয়। পাহলওয়ানে পরিণত হয়ে তার কি হয়েছে দেখেন, যে আমি আর আপনি এক হালি ডিম খেলে তো আমাদের পেটে হজম হওয়া কঠিন, সে আমাদের চেয়ে 100 গুণ বেশি খাচ্ছে, কিন্তু সে অনায়াসে সেটাকে হজমও করতেছে এবং সেটা থেকে তার শক্তি উৎপাদন হচ্ছে এবং সে সেই পরিমাণ শক্তি ধারণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? একটা সাধারণ পাহলওয়ান সে তার শরীরকে চর্চা করে 10 গুণ 20 গুণ 25 গুণ শক্তিমত্তা বেশি বৃদ্ধি করতেছে। এটা হলো মানব দেহের বৈশিষ্ট্য, যে এই দেহের উপর যদি কোনো মানুষ মেহনত করে, এই দেহকে নিয়ে যদি কেউ চেষ্টা চালায়, এই দেহকে যদি কেউ চর্চা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহের মধ্যে শক্তিমত্তা বৃদ্ধি করতে থাকেন। শক্তিমত্তা বাড়তে বাড়তে এই পরিমাণ শক্তিতে সে পরিণত হয়। তো দেহের মধ্যে শক্তিমত্তা বৃদ্ধি পাওয়ার একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। আচ্ছা, একজন দৌড়বিদ দৌড়াইতে পারে, কিন্তু কত দূর সে দৌড়াইতে পারে? আমি আর আপনি হয়তো ঘন্টায় 10 কিলোমিটার দৌড়াইতে পারলে ও না হয় 15 বা 20 কিলোমিটার দৌড়াইতে পারবে, এর চেয়ে তো আর বেশি না। আমি 10 কিলোমিটার ঘন্টায় দৌড়াইতে পারি, তাই বলে একজন দৌড়বিদ কি ঘন্টায় 100 কিলোমিটার দৌড়াইতে পারবে? 100 কিলোমিটার দৌড়ানো কোনো মানুষের পক্ষে সম্ভব না। হয়তো সর্বোচ্চ 15 কিলোমিটার 20 কিলোমিটার দৌড়াইতে পারবে, কারণ মানুষের শক্তির, দৈহিক শক্তির একটা সীমাবদ্ধতা আছে, দৈহিক শক্তির লিমিটেশন আছে, যে এই পর্যন্তই মানুষের দেহের শক্তি বাড়ে, এরপরে আর বাড়তে পারে না। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলতে পারি, মানুষের ভিতরগত যেই প্রকৃত মানুষ আছে, যে আত্মিক মানুষ, মানুষের ভিতরে যে আত্মা আছে, মানুষের ভিতরের যে প্রকৃত আসল মানুষ আছে, ওই মানুষটার উপর, সেই আত্মার উপর যদি মেহনত করা হয়, সেই আত্মার শক্তিমত্তা এত বাড়তে পারে যে সেটার কোনো সীমা এবং পরিসীমা থাকে না, লক্ষ কোটি গুণ বেশি বাড়া সম্ভব। লক্ষ কোটি গুণ বেশি শক্তি মানুষের দেহ নয়, বরং মানুষের আত্মার মধ্যে বাড়তে পারে। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। রুব্বা আশআসা আকবারা জি তামারিন লা ইউবাউ বিহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক মানুষ তোমাদের মধ্যে এমন বিচরণ করে, দেখতে এমন ধুলিমলিন সাদাসিধে মানুষ, দুনিয়ার কোনো মানুষ তাকে পাত্তা দেয় না, দুনিয়ার মানুষ তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, অবহেলা করবে, কিন্তু তার আত্মার শক্তি এত বেশি, তার মুখ দিয়ে যদি কোনো কথা বের হয়ে যায়, সেই কথা পূরণ করার জিম্মাদারি স্বয়ং আরশের মালিক রব্বুল আলামিন গ্রহণ করেন। অনেক মানুষ এমন আছে এই জমিনে বসবাস করে, যে তারা মুখ দিয়ে যা বের করবে তাই হবে, তারা মুখ দিয়ে যা বলবে, তার মুখ দিয়ে যা বের হবে সেটাই ঘটবে। হাদিসের মধ্যে এরকম অনেক ঘটনা বর্ণিত হয়, হযরত রুবাইয়া বিনতুন নাযার রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফি। তো একদিন একটা ঘটনা চক্রে একজনের সাথে ওনার একটু বাদানুবাদ হয়েছে। তো বাদানুবাদে একটু হাতাহাতি হয়ে গেছে। তো হাতাহাতির এক পর্যায়ে যে কোনো ভাবে দুর্ঘটনা চক্রে হাত লেগে গেছে মুখের মধ্যে, আর মুখে দাঁত পড়ে গেছে।
এখন যখন দাঁত পড়ে গেছে তো কোরআনের ফয়সালা হলো وكتبنا عليهم أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص দাঁত ফেলা দিলে তোমার দাঁত ফেলে দিতে হবে। এখন যারে দাঁত পড়ছে তারা তো বিচার দায়ের করছে যে হুজুর আমাদের লোকের মুখে দাঁত ফেলে দিছে, এখন আমরা তার বিচার চাই। হুজুর জিজ্ঞাসা করলেন তুমি দাঁত ফেলেছো? হ্যাঁ হুজুর আমার দ্বারা তো হয়ে গেছে, দাঁত ফেলে দিছি। এখন তাহলে তো বিচার হলো যে তোমার একটা দাঁত ফেলে দেওয়া হবে। এখন যখন তার ভাতিজা এই কথা শুনছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বোনের কথা বলছে যে ওয়াল্লাহি লা তুকসারু সানিয়াতুর রুবাইয়া। তিনি বললেন যে আল্লাহর কসম খেয়ে বলি যে আমার বোনের এই দাঁত পড়বে না, এই দাঁত ফালানো হবে না, এই দাঁত পড়তে পারে না, ও আমার বোন, ওর দাঁত পড়বে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বলেন ইয়া আনাস কিতাবুল্লাহি আল কিসাস। আনাস তুমি কি বলতেছো এটা? আরে এটা আল্লাহর কোরআনের বিধান যে তোমার বোনের দাঁত ফেলতে হবে এখন। কারণ আমি চেষ্টা করলাম, বাদীকে রাজি করাইতে চেষ্টা করলাম যে তুমি মাফ করে দাও। ইসলামী বিচার ব্যবস্থার সৌন্দর্য হলো এই, ইসলামী বিচার ব্যবস্থার সৌন্দর্য হলো এই যে যে ভিকটিম, ক্ষতিগ্রস্ত, সে ক্ষমা করে দিতে পারে। এটার বেশ কিছু অপশন আছে। যেরকম এই যে যার দাঁত পড়ে গেছে সে নিজে যদি বলে আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম, তাহলে বিচারকও মাফ করে দিতে হবে, বিচারক তার বিচার করতে পারবে না। কারণ যে ক্ষতিগ্রস্ত সে কি করে দিছে? মাফ করে দিছে। কেউ আরেকজনকে হত্যা করে ফেলছে, নিহত ব্যক্তির যারা গার্জিয়ান, সেই গার্জিয়ানরা যদি হত্যাকারীকে ক্ষমা করে দেয়, হত্যাকারী ক্ষমাপ্রাপ্ত হতে পারে। এটা ইসলামের বিধান, কোরআনের বিধান, আল্লাহর বিধান। সেই বিধানটা নিহত ব্যক্তির পরিবারের হাত থেকে নিয়ে দিয়েছে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। এটা একটা জাহিলিয়াত, এটা একটা বর্বরতা, এটা একটা অন্যায়, এটা একটা অবিচার। তারপরে প্রেসিডেন্ট কি করলো? যত অন্যায়কারী, দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, এদের সবাইকে দ্রুত বিচার আদালত থেকে রায় করায় মৃত্যুদণ্ড দিয়ে তারপরে একটা দরখাস্ত লিখে প্রেসিডেন্ট দরখাস্ত করে দিল, দস্তখত করে দিল, তার এক দস্তখতে সবখানি মাফ হয়ে গেল। এইসব চলতেছে। তো যাই হোক, ইসলামের প্রত্যেকটা বিধান আলহামদুলিল্লাহ আজকের যুগের জন্য প্রচলিত প্রত্যেকটা বিধান থেকে, প্রত্যেকটা ব্যবস্থা থেকে অনেক উত্তম, মানুষের জন্য অনেক কল্যাণকর, অনেক বেশি ন্যায়সম্মত, অনেক বেশি ইনসাফপূর্ণ আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের বিধান। হযরত আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন এই বিচারের সম্মুখীন হয়ে গেলেন, নবীজি নিজে তাদেরকে বললেন যে ভাই যাই হয়েছে হয়েছে, মাফ করে দেবে না। এখন তো ওর দাঁত ফলাইলে তো তোর দাঁত তোর গজাবে না, ক্ষমা একটা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এরা বলে যে না, আমাদের দাঁত ফলাইছে, আমরা আর কিছুতে মানবো না, তার দাঁত ফেলে দিতে হবে। যখন এই ঘটনা ঘটতেছে, হঠাৎ আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জজবার মধ্যে চলে আসছেন, আর আল্লাহর নামের শপথ করে বলছেন খোদার কসম খেয়ে বলি আমার বোনের দাঁত পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বলেন যে আনাস তুমি এটা কি বলতেছো? তোমার কথাটা তো আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তুমি কি লক্ষ্য করতেছো? কোরআন বলতেছে যে তোমার বোনের দাঁত পড়বে, কারণ তারা তো মাফ করে নাই, আর তুমি বলতেছো তোমার বোনের দাঁত পড়বে না। এই কথা চলতেছে, কিছুক্ষণের মধ্যেই কারো বলা লাগে নাই, কারো কিছু সুপারিশ করতে হয় নাই। এতক্ষণ আল্লাহর নবী নিজে সুপারিশ করে তাদের মন গলাইতে পারতেছেন না, এতক্ষণ আল্লাহর নবী নিজে তাদেরকে বলে মানাইতে পারতেছেন না। কিছুক্ষণ পরে হঠাৎ তারা এসে বলে আচ্ছা ঠিক আছে হুজুর, আমরা মাফ করে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আসলে
এতক্ষণ আমি স্বয়ং রসুল তোমাদেরকে বলছিলাম, তোমরা রাজি হও নাই। আমি নিজে সুপারিশ করছিলাম, তোমরা আমার সুপারিশ গ্রহণ করো নাই। আমি তোমাদেরকে বুঝাইছিলাম, তোমরা বুঝো নাই। আর এখন তোমরা কারো কিছু বলতে হচ্ছে না, কারো কিছু সুপারিশ করতে হচ্ছে না, নিজেরা স্বেচ্ছায় এসে মাফ করে দিলে। ঘটনা কি? হুজুর ঘটনা কিছুই জানি না, আমাদের মন বলতেছে এখন মাফ করে দিতে হবে। এটাই মন বলতেছে। কেন বলেন তো? মন বলতেছে এই জন্য, ওই যে আল্লাহর এক বান্দা, সে এমন বান্দা, সে আল্লাহর নামের শপথ করে বলছে আমার বোনের দাঁত পড়বে না। এখন যদি তার বোনের দাঁতটা পড়ে যায়, তাহলে তার কথার মর্যাদার রক্ষা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার মুখের কথার মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ পাক যাদের অন্তর আল্লাহর নবীর সুপারিশে নরম হয় নাই, আল্লাহ তাদের অন্তরের মোড় পাল্টায় দিয়েছেন। আল্লাহ তাদের অন্তরের গতি পরিবর্তন করে দিয়েছেন। তাদের মনের ডিসিশন চেঞ্জ হয়ে গিয়েছে, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের যখন অন্তরের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, তখন তারা নিজেরা নিজেদের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে ক্ষমা করে দিতে বাধ্য হয়েছে। অন্তরের মালিককে, অন্তরের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য নিজেকে এমন উচ্চতায় মানুষ উন্নীত করতে পারে, নিজেকে এত উচ্চতায় মানুষের পক্ষে উন্নীত করা সম্ভব, এমন শক্তি মানুষের পক্ষে জোগাড় করা সম্ভব, এমন সামর্থ্য মানুষের পক্ষে জোগাড় করা সম্ভব যে একজন মানুষের মুখের কথায় সারা দুনিয়া ওলটপালট হয়ে যাবে। এটা একমাত্র মানুষের পক্ষেই সম্ভব। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा पूछे अपने बंदे को बता तेरी रजा क्या है। আরে তুমি নিজেকে এমন উচ্চতায় প্রতিষ্ঠিত করতে পারো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করার আগে তোমার কাছ থেকে জিজ্ঞাসা করবেন, এই তুই কেমনে করলে তুই তোর পছন্দ হয় বল। আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার কাছে, আপনার কাছে, যে বল কেমনে, কারে ক্ষমতায় আনলে তুই খুশি, যা তারে ক্ষমতায় আনলে তুই। এটা হওয়া সম্ভব? কে ক্ষমতায় আসলে তুই খুশি বল, কে প্রধানমন্ত্রী হলে তুই খুশি বল, কে রাষ্ট্রপতি হলে তুই খুশি বল, কে সভাপতি হলে তুই খুশি তুই বল। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার মন মতো করবেন। আল্লাহ বান্দার অন্তরের মধ্যে, বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শক্তি রেখেছেন। বান্দা যদি নিজেকে সেই শক্তিমত্তায় সমৃদ্ধ করতে পারে, সেই শক্তিমত্তায় যদি বান্দা নিজেকে উন্নীত করতে পারে, তো প্রতিটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শক্তিমত্তার যোগ্যতা আল্লাহ পাক রেখে দিয়েছেন। তো ভাই আমি প্রথম কথা এটাই বললাম যে আমরা আমাদের বাহ্যিক অবয়বকে, আমাদের এই দেহকে, আমাদের এই শরীরটাকে আমরা সুসজ্জিত করতে, পরিপাটি রাখতে, এটাকে শুশ্রূষা করতে, এই শরীরকে চর্চা করতে, সুস্থ রাখতে যেই পরিমাণ চেষ্টা করি, আমাদের এর চেয়ে আরো বহুগুণ বেশি চেষ্টা করা দরকার আমাদের ভিতরগত যে প্রকৃত মানুষটা আছে সেই মানুষটাকে পরিশুদ্ধ রাখবার জন্য, সেই মানুষের শক্তি বৃদ্ধি করবার জন্য, সেই মানুষের পাওয়ার বৃদ্ধি করবার জন্য। কারণ এই দেহের পাওয়ার এবং শক্তির একটা সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। কিন্তু মানুষের ভিতরগত যেই শক্তি, আত্মিক যেই শক্তি, রুহানিয়াতের যেই শক্তি, যে শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষের মধ্যে রেখেছেন, মানুষ যদি সেই শক্তিতে বলিয়ান হতে পারে, সেই শক্তির কোনো লিমিটেশন থাকে না, সেই শক্তির কোনো সীমা পরিসীমা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহর নিজস্ব অসীম শক্তির সঙ্গে আল্লাহ সংযুক্ত করে নেন। আরে ভাই, এই শক্তির বলেই দুনিয়াতে মুসলমানরা সারা দুনিয়া বিজয় করেছে। আজ দুঃখ লাগে, আফসোস লাগে যে আজ আমরা মুসলিম জাতি আমাদের সেই মহাশক্তির সন্ধানকে আমরা ভুলে গিয়ে আমরা এখন শুধুমাত্র আমাদের দৈহিক এবং বাহ্যিক শক্তিকেই সমৃদ্ধ করার পিছনে পড়ে গিয়েছি। হ্যাঁ,
বাহ্যিক শক্তি, শরীর সুস্থ থাকাও ভালো, এটাও সুন্নত। আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শরীর সুস্থ থাকা, সবল থাকার চেষ্টা করা, আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দ্বীনের জিহাদের জন্য নিজেকে সবল সুস্থ রাখার চেষ্টা করা, এটাও সুন্নত। কিন্তু মনে রাখবেন, দৈহিক সবলতা, দৈহিক শক্তিমত্তার চেয়েও মুমিনের শক্তি সবসময়, আত্মিক শক্তি, আধ্যাত্মিক শক্তি মুমিনের জন্য তার দৈহিক শক্তির চেয়ে অনেক বেশি শক্তিমান, অনেক বেশি কার্যকর। পৃথিবীতে, দুনিয়াতে ইসলাম এভাবেই দুনিয়াতে বিজয় লাভ করেছে। শুধুমাত্র বাহ্যিক শক্তির বলে ইসলাম দুনিয়াতে বিজয় লাভ করে নাই। সারা দুনিয়ার ইসলাম, দুনিয়ার এই ভূপৃষ্ঠ যতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, সমুদ্রের উত্তাল তরঙ্গ যদি মুসলমানদের বিজয় অভিযানকে বাধা না দিত, মুসলিম সৈনিকদের অগ্রযাত্রার পথে যদি এই মহাসমুদ্রের উন্মত্ত তরঙ্গমালা যদি বাধা হয়ে না দাঁড়াতো, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো আদর্শ থাকতো না। কিসের বলে? মুসলমানদের সৈনিক অনেক বেশি ছিল, মুসলমানদের অস্ত্র শস্ত্র অনেক বেশি ছিল না। আরে সবচেয়ে বেশি বিজয় অর্জিত হয়েছে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। সেই যুগে পরিসংখ্যান করলে, গবেষণা করলে দেখা যায় যে মুসলমানদের সৈনিক সংখ্যা সর্বমোট কত হতে পারে। একেবারে সুনির্দিষ্ট এক্সাক্ট কোন সংখ্যা একেবারে হাদিসের মধ্যে বা ইতিহাসের মধ্যে সেইভাবে বর্ণিত না থাকলেও অনুমান করা যায়। যেই যুদ্ধে পারস্যর সঙ্গে কাদেসিয়ার যেই যুদ্ধে মুসলমানদের চূড়ান্ত ফয়সালার যুদ্ধ হলো, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম সেনাপতি, মুসলিম সৈন্যবাহিনী পুরা তার সমস্ত শক্তিমত্তা নিয়ে পারস্য সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করলো। রুস্তমের বিরুদ্ধে, রুস্তমের নেতৃত্বে প্রায় 3 লক্ষাধিক সৈনিক, সেখানে আরো বেশি কোন কোন বর্ণনা আছে 4.5 লক্ষ সৈনিক পারস্য, তাদের সেনাবাহিনীর সংখ্যা ছিল। মুসলমানদের সৈনিক সংখ্যা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিক থেকে জমা করার পরে ছিল 35,000। 35,000 সৈনিক ছিল মুসলমানদের। এর সঙ্গে না হয় আরো বেশি কিছু ছিল, 15,000। সব মিলে ধরে নেন না 50,000 মুসলমানদের সৈনিক ছিল। এর সঙ্গে যুক্ত করেন আরো 50,000, 1 লক্ষ। 1 লক্ষ মানুষ মিলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কালেমার পতাকা উড্ডীন করেছে। কোন শক্তির বলে? শুধুমাত্র দৈহিক শক্তি নয়, শুধুমাত্র অস্ত্রের শক্তি নয়, শুধুমাত্র বাহুর শক্তি নয়। একবার এই পারস্য সম্রাট তার সৈনিকদেরকে জিজ্ঞাসা করেছিল, বলতো যে তোমরা যে এই যে আরবের এই মুসলমানদের সঙ্গে প্রত্যেকটা রণাঙ্গনে লজ্জাজনক পরাজয় বরণ করো, কি কারণ? সৈনিক সংখ্যা তোমাদের বেশি, তোমাদের হাতে অস্ত্র শস্ত্র বেশি, তোমাদের কাছে অর্থনৈতিক শক্তি বেশি, তোমাদের ট্রেনিং উন্নত মানের, তোমরা প্রশিক্ষিত একটা নিয়মতান্ত্রিক সেনাবাহিনী। অথচ আরবের মুসলমানরা তারা নিয়মতান্ত্রিক কোন সেনাবাহিনী না, তারা ব্যবসার সময় ব্যবসা করে, আবার তারা ধর্মের সময় ধর্মকর্ম করে, আবার জিহাদ লাগলে তারা সব সৈনিক হয়ে যায়। এরা তো কোনো নিয়মতান্ত্রিক প্রশিক্ষিত পেশাদার কোনো সেনাবাহিনী না। তো এই ধরনের অপেশাদার একজন সাধারণ সৈনিক, সাধারণ যোদ্ধাদের সাথে তোমাদের মতো পৃথিবীর সেরা প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার সেনাবাহিনীর 5 গুণ 10 গুণ বেশি সৈনিক হয়েও তোমরা যুদ্ধের রণাঙ্গনে গেলে নির্লজ্জ পরাজয় বরণ করো। ঘটনা কি? তোমাদের মধ্যে তাদের মধ্যে শক্তির তারতম্য কোথায়? তখন একজন পারস্য সৈনিক সেনাপতির সামনে বলেছিল যে দেখেন, তাদের সাথে আমাদের শক্তির তারতম্যটা হলো এই জায়গায় যে প্রতিদিন যখন আমরা যুদ্ধ করি, যুদ্ধের পরে যখন সন্ধ্যাবেলায় যুদ্ধ বন্ধ হয়ে যায়, আমাদের সৈনিকরা তাঁবুতে ফিরে আসে, তাদের সৈনিকরাও ব্যারাকে ফিরে যায়। যাওয়ার পরে দিনের বেলার চিত্র তো একই ছিল দোনো গ্রুপের, কিন্তু 2 গ্রুপের রাতের বেলার চিত্র ভিন্ন হয়। আমাদের রাতগুলো কাটে কিভাবে?
আমাদের সৈনিকরা, সেনা কর্মকর্তারা রাত গভীর পর্যন্ত আনন্দ উল্লাস করে, গান বাজনা চলে, মদ্যপান চলে, নাচ গানের আসরে আমাদের গোটা সেনা ক্যাম্প মত্ত হয়ে থাকে। রাত গভীর হলে সব ঘুমে বিভোর হয়, সকাল পর্যন্ত সব ঘুমে অচেতন থাকে। পূর্ব দিগন্তে সূর্য ওঠার পর সেই সূর্য এসে যখন শরীরের মধ্যে উত্তাপ ছড়ায়, তখন এক একটা ঘুম থেকে জাগ্রত হয়ে আবার যুদ্ধের ময়দানে নামে। আর মুসলমানদের ব্যারাকের চিত্র ভিন্ন হয়। ওরা রাত্রে তাড়াতাড়ি ঘুমায় পড়ে। মাঝ রাতের সীমানা যখন পার হয়ে যায়, শেষ রাতের তৃতীয় প্রহর যখন শুরু হয়, রাতের শেষ সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশ যখন শুরু হয়, তখন এক একজন মুসলিম সৈনিক ঘুম থেকে জেগে উঠে উযু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করে। এরপরে তারা সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে। তারা এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে আরম্ভ করে, তাদের কান্নার রোল পড়ে যায় গোটা সেনা তাঁবুর মধ্যে, ছাউনির মধ্যে। হঠাৎ করে নতুন কোন আগন্তুক যদি রাত ওই গভীরে মুসলমানদের সেনা ছাউনির পাশে এসে দাঁড়ায়, আর এই কান্নার আওয়াজ যদি শুনে, দিনের বেলায় সে দেখে নাই যে এখানে কারা ছিল, হঠাৎ আসছে, এই কান্নার আওয়াজ শুনলে তার ধারণা হবে যে এখানে কিছু ফকির সন্ন্যাসীরা থাকে, কান্নাকাটি করা ছাড়া তারা পৃথিবীতে আর কিছুই জানে না। বৈরাগীর দল, দুনিয়ার সাথে এদের মনে হয় কোনো সম্পর্ক নাই, দুনিয়ার কোনো কিছু বুঝে না, এরা বন জঙ্গলে থাকে, এরা শুধু আল্লাহ বিল্লাহ করে। এদের কান্নার আওয়াজ শুনলে রাতের বেলায় তাদের সম্পর্কে যে কেউ এমন ধারণাটাই করবে, হুমরুহবারুল লাইল, রাতের বেলায় এরা এমন এক একজন চোখের পানিতে নিজেদের বুক ভাসায়, সিজদার মধ্যে লুটিয়ে পড়ে কান্নার রোল তুলে দেয়, তাদের কান্নার আহাজারিতে খোদার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই হলো এক একজন মুসলমান সৈনিকের রাতের বেলার চিত্র। আর যখন দিনের আলো ফুটে উঠে, যখন যুদ্ধের দামামা বেজে ওঠে, তখন এদের চোখ দিয়ে অশ্রু গড়ায় না, কান্না কি জিনিস এরা জানে না। রাতের বেলায় যেই সকল মুসলিম সৈনিকদের চোখের অশ্রুতে তাদের বুক ভেসেছিল, দিনের বেলায় তাদের চোখের দিকে তাকালে মনে হয় প্রত্যেকটা মুসলিম সৈনিকের চোখ থেকে বারুদ বের হয়। তারা যখন আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে ময়দানে অবতীর্ণ হয়, তাদের অবস্থাটা এমন হয় যে আমরা জীবনকে যতটা বেশি ভালোবাসি, তারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মরণকে তার চেয়ে বেশি ভালোবাসে। ফুরসানুন নাহার, তারা যখন দিনের বেলায় ঘোড়ার উপর সওয়ার হয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য শত্রুপক্ষের মোকাবেলায় যখন তারা যুদ্ধের ময়দানে নামে, তখন তারা জীবনের চেয়ে মৃত্যুকে বেশি পছন্দ করে। তারা গাজী হয়ে বাড়িতে ফিরে যাওয়ার চেয়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে জান্নাতের মেহমান হওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে। এটাই হলো তাদের শক্তির মূল উৎস। হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, রাতের বেলায় তারা চোখের পানিতে বুক ভাসায়, দিনের বেলায় শাহাদাতের রক্ত দিয়ে বুক ভাসায়। যে জাতির মধ্যে এই দুই বৈশিষ্ট্য থাকে, চোখের অশ্রুতে বুক ভাসবে, বুকের রক্ততে আল্লাহর জমিন রঞ্জিত হবে। খোদার কসম খেয়ে বলি, মুসলমানরা যেদিন এই বৈশিষ্ট্যের ধারক হবে, সেই মুসলিম জাতির সামনে সারা দুনিয়া মাথা নত করতে বাধ্য হয়। মুহতারাম হাজিরিন, কথাটা হলো এই জায়গায় দুঃখজনক ভাবে আজ মুসলমানদের এই দুই শক্তিকে বিভক্ত করে দেওয়া হয়েছে। খুব পরিকল্পিত ভাবে মুসলমানদের এই শক্তিকে বিভক্ত করা হয়েছে। মুসলমানদের এই দুইটা শক্তি ছিল কেমন? একটা পাখির দুইটা ডানার মতো। একটা পাখির দুটো ডানার মতো ছিল মুসলমানদের এই শক্তি। একটা শক্তির নাম চোখের অশ্রুর শক্তি, আর একটা শক্তির নাম বুকের রক্তের শক্তি। একটা শক্তির নাম হলো তাআল্লুক মা আল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রেম আর ভালোবাসা তৈরি করার শক্তি। আরেকটা শক্তির নাম ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য অকাতরে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার হিম্মত। এই দুই শক্তি ছিল মুসলমানদের উন্নতির দুই ডানা, মুসলমানদের বিজয়ের দুই ডানা। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিজয়ের কেতন উড্ডীন করবার মূল রহস্য এই দুই শক্তির মধ্যে নিহিত ছিল। আর এই দুইটা শক্তি